আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খামারের একটি গুরুত্বপূর্ণ কাজ আর কি সেরে ফেললাম। তো এটা হচ্ছে আমরা দীর্ঘ 8 বছর ধরে আর কি কষ্ট ভোগ করছি যে আমাদের গরুর যে শেডগুলো যে পানি, তো এই পানিগুলো আর কি কোথা থেকে বের করব। তো আর কি এই জন্য আব্বু আজকে পাইপ কিনে নিয়ে আসছে, বাজারে গিয়েছিল। তো 3টা পাইপ লাগছে আমাদের 45 ফিট, মানে 15 15 আর 15, মানে 3 15 45 ফিট পাইপ লাগছে। তো আর কি এলবোগুলোর ভিতরে কিছু প্লাস্টিক ছিল, এই জন্য আমি আর কি ছাড়িয়ে নিলাম। মানে সঠিকভাবে আর কি লাগিয়ে দেখছি যে কোন পাইপে আর কি লাগে। তো দেখুন না, মানে এলবো ডাকটি একটু আর কি ছিল, ছোট ছিল, তো ঢুকতে চাচ্ছিল না। তো আমাদের লাগানোর সময় আর কি একটি বিপদ ঘটে যায় যে একটি হচ্ছে এলবো আর কি ফেটে যায়। তো যার কারণে মানে পরবর্তীতে আমরা সিমেন্ট বালি দিয়ে ওই জায়গায় আর কি ঢালাই দিয়ে দিই। তো আমি আর কি এরপরে আর কি মানে ওই যে জায়গাটা খুঁজবো, তো ও খুঁজে মানে ড্রেন করে আর কি যে জায়গা দিয়ে পাইপ দিব, তো ওই জায়গাটাই হচ্ছে দিয়ে দিই, মানে সুতো টাঙিয়ে ওইটা হচ্ছে মাপ দিয়ে, তারপরে কোদাল দিয়ে 2 সাইড থেকে মানে কোপায়ে দাগ দিয়ে দিই, যাতে পরবর্তীতে খোঁচার সময় আমার সুতোটা যাতে উঠাই ফেলতে পারি। মানে আর কি সুতোটা উঠাই ফেলবো, কারণ সুতোটা খোঁচার সময় আর কি সুতোটা হয়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো এরপরে আর কি মানে আমি যখন কাজটা করতেছি, এটা হচ্ছে আমরা দীর্ঘ 8 বছর ধরে আর কি এই কষ্টটা ভোগ করছি। তো কষ্টের যাক আলহামদুলিল্লাহ যে একটা সমাধান আর কি বের করতে পারছি। তো সেটা হচ্ছে মানে আমাদের বাড়ির পাশে আর কি খাল ছিল, তো খালগুলো এখন আর নাই অবশ্য, কারণ মানুষ মানে সবাই আর কি যার যার জায়গার সাথে যতটুকু সরকারি জায়গা ভাগ করে নিয়ে যার যার মতো পুকুর করে নিয়েছে আর কি। তো তারপরেও মানে জায়গা রাখা আছে, মানে গর্ত করেছে, কিন্তু মানে বাউরি বাধা নেই আর কি, ছাড়া আছে সাইড থেকে ও সাইড থেকে, ও পানি যাওয়া আসা করে, তো আর কি সেখানে লাইনটা দিয়ে দেবো। তো আমাদের হচ্ছে আমরা পুরোটা পাইপ দিয়ে দিছি চাইছিলাম, কিন্তু পিছনে আর কি আমাদের মানে যে যে লাস্টের জায়গাটা হচ্ছে আমাদের নয়, তো অন্যজনের আর কি। তো এই যে মানে ভিডিওতে যে হাঁস মুরগি গরু বাছুর যাই দেখেন, তো একটু একবার হইলেও মাশাআল্লাহ বললেন, কারণ হচ্ছে এর আগে দেখছি যে মানে এই মানুষের খুব বদ নজর খুবই খারাপ, মানে আমাদের মানে বলতে চায় না, তারপরে একটি গরু আর কি মানে মারা গেছে। তো ওর আর কি কিছু, বাট মানে কিছুই হয় নাই, কিন্তু অন্য মানে যেটা মারা যাবে সেটা যায় নাই, কারণ তার এটা হয়তো আল্লাহর মানে আমাদের যেটা আর কি রিজিকে লিখে রাখছে ওইটাই থাকবে। তো মানে খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ হচ্ছে আমাদের বাড়িতে আর কি এর আগে তামাক চাষ হতো, তো তামাকের যে চুলাগুলো এক এক সময় এক এক জায়গা পড়তো, তো ওইগুলো পোড়ামাটি ছিল। তারপরে আপনার মানে 2 সাইডে গাছ আছে, ফলের গাছ আছে, তো এই গাছগুলোর শিকড় আর কি বাঁধতেছিল। আর যেহেতু কিছুদিন আগে নতুন সাইডের কাজ করতে, সেহেতু মানে ইটের পাথর বলেন বলেন, মানে 2 দিন আগে শেষ হয়েছে, তো ওইগুলো আর কি পড়েছিল। তো আর কি এই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো খুঁজতে খুঁজতে আর কি বৃষ্টি লেগে যায় আর কি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে বৃষ্টির কারণে আমার ড্রেন তো পুরো ভরে গেছে, কারণ হচ্ছে ড্রেনের 2 মাথা তো আর মানে কাটি নেই, কারণ হচ্ছে কেবল খুঁজতেছি আমি মাপ দিয়ে, পরবর্তীতে লেভেল করে হচ্ছে আপনার 2 সাইডে আর কি করে দেবো। তো মানে পরবর্তীতে পানিটা সরেছে, পানিটা সরাতে আর কি কষ্ট হয়েছে। তো মানে আমাদের যে উঠান ছিল, উঠানেও আর কি পানি উঠে গেছিল। তো কাজ করতে করতে আর কি মানে দেখতেছেন যে এক এক সময় মানে একটু থেমে থেমে কাজ করছে, কারণ হচ্ছে মানে প্রচুর পরিমাণে গরম পড়ছে, যে বৃষ্টি হওয়ার পরেও এত পরিমাণে মানে গরম বলার মতো না। মানে আমি না পেরে স্যান্ডেলও খুলে রাখছি যে পাততলা থেকে অন্তত একটু ঠান্ডা লাগবে, তো তাও মানে গা প্রচুর পরিমাণে ঘাম ছিল। তো যার কারণে আর কি একটু থেমে থেমে কাজ করছি। তো এরপর আর কি পাইপ দিয়ে মাপ নিয়ে নিই। তো মাপ দিয়ে আর কি দেখতেছিলাম যে মানে পাইপগুলো আর কি কত দূর যায়, তো দেখলাম না আলহামদুলিল্লাহ পাইপটা একটু বড় হয়ে আছে, মানে একটু বাড়তি হচ্ছিল। তো পরবর্তীতে পাইপগুলো উঠাই আমি আবার মানে লেভেল করে নিয়ে একদম যতটুকু বাকি ছিল খুঁজতে, ওইগুলো আর কি খুঁজে ফেলি। তো এই মানে গাছের যে শিকড়গুলো দেখছেন, এগুলো হচ্ছে মানে আমাদের এই একটা বাগানের আর কি মারা হয়েছে, মেহগুনি বাগান আর কি মেরে দিছি। তো ওই জায়গায় আর কি এখন ঝালের চাষ হচ্ছে, ওইটাও আপনাদের মানে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে দেখাবো। তো ওই গুঁড়াগুলো আর কি উঠাই নিয়ে আসছি। আর গোয়ালে মানে গরু যে শেড নতুন যেটা অ্যাডজাস্ট করছে, ওইটা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে মানে কত টাকা খরচ হইলো, কে কিভাবে করছি, কেমন হয়েছে, এইগুলো নিয়ে আর কি একটা ভিডিও আর কি পরবর্তীতে গুছিয়ে আপনাদেরকে দেব।
তো আর কি কাজ করতে করতে আর কি বৃষ্টি নেমে যায়, তো দেখতে পাচ্ছেন মানে আগেই বলেছি, ভিডিও শুরুতেই বলেছি যে বৃষ্টি নেমে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন মানে পানি ছেড়ে দেওয়ার পরেও কি পরিমাণে পানি আমাদের এখানে বেঁধেছিল, তাহলে বুঝেন। আবারও বলছি যে এই ভিডিওতে যে গরু, হাঁস, মুরগি মানে যাই বলেন, মানে যেটা দেখছেন ওইগুলো দেখে একবার হইলো মাশাআল্লাহ বললেন। কারণ হচ্ছে মানে জানি যে এর আগে আর কি আমাদের মানে সুন্দর একটা বাছুর হয়েছিল, তো মানে তিনটা বাছুর একসাথে হয়েছিল, তো ওইটা আর কি বেশি ভালো ছিল। তো আর কি পথ নজর মানুষের, তো মানে বুঝতে পারলাম যে মানে অনেক ক্ষতিকর। তো যার কারণে আর কি ওই বাছুরটা মারা গেছে। তো কিভাবে মারা গেল ওইটা আর কি আল্লাহ হচ্ছে জানে, যে আল্লাহ আমাদের রিজিকে যেটা রাখছে ওইটাই পাবো, তার বেশি তো পাবো না, আর তার কমও পাবো না। তো আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে। তো ওইটা মারা গেছে। তো তারপরেও যেহেতু আপনারা দেখছেন, সেহেতু একবার মাশাআল্লাহ বললেন, নাই নজর লেগে যেতে পারে। এই পাইপটি দেওয়ার ক্ষেত্রে আর কি মানে পাইপটা যখন আর কি প্রয়োজন বোধ করতাম, তখন আব্বু বলতো যে এই পাইপটা দেওয়া দরকার। তো মানে আমি বলতাম যে এটা দেওয়া দরকার, দিয়ে দিই। পরে যখন আর কি দরকার পড়তো না, তখন দেখতাম যে মানে খামাখা টাকা নষ্ট করে কি লাভ, যে দরকার নাই তো টাকা দিতে, আমাদের কোনো প্রয়োজন নাই এখানে টাকা, এই খামাখা টাকা মানে আর কি এক জায়গায় ফেলে রাখা। তারপরে দেখলাম যে না, আমাদের একটা স্থায়ী সমাধান দরকার। তো সেহেতু মানে একবারে মাটির নিচ থেকে প্লাস্টিকের যে পিভিসি পাইপ, ওই পাইপটা আর কি দিয়ে দেওয়াই ভালো। তো আমাদের 2 ইঞ্চি পাইপ দিয়েছি। তো আমাদের হচ্ছে 2টা শেড আর কি একসাথে করা, 2টা শেডে আর কি 12টা গরু ধরার মতন ক্যাপাসিটি আছে এখন। তো সেখানে আর কি 11টা গরু আমাদের, মানে 10টা গরু 11টা গরুই থাকে। তো পরবর্তীতে আর কি যে মানে বাড়তি কিছু শেড আর কি মানে তৈরি করার ইচ্ছা আছে। কারণ হচ্ছে আমাদের মানে ক্যাপাসিটি রাখতে হয়েছে 20টা গরু রাখার মতন। তো আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ দিলে হয়তো বা 11টা মানে 15টা হয়ে যেতে পারে। তো নাও হইতে পারে, ওইটা বলা সম্ভব নয়। কারণ আমাদের মানে এখনো 2-3 বছর লাগবে 20টা গরু ছিল, মানে এর আগে ছিল, কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। মানে আমাদের রাখার সম্ভব ছিল না, আর মানে খুবই একটা কষ্টসাধ্য কাজ। কারণ হচ্ছে তখন আমাদের আর কি গরু রাখার ক্যাপাসিটি ছিল না, মানে জায়গা ছিল না। তো জায়গা ছিল, বাট ওইগুলো তো আর মানে বাইরে রাখা যায় না। আমাদের এমনও মানে যখন গোয়াল শেড গুলো ছিল না, তখন হচ্ছে আমাদের গরুগুলো আর কি থাকতো কাদার ভিতরে, হাঁটু সমান হাঙর ছিল তখন এই জায়গায়, মানে যে জায়গায় গোয়াল করছে এই জায়গায় ছিল মানে শুধু উপরে টিন দিয়ে আর কি ঘর, মানে চাল সিস্টেম ছিল, আর নিচে হচ্ছে আপনার এদের যে এইগুলো আছে বাঁশ থেকে যে চোটাগুলো তোলো, ওই চোটা দিয়ে আর কি গোল গোল করে বেড়া করে ওর ভিতর মাটির আর কি একটা করে সারি বসানো ছিল। তো ওই জায়গায় আর কি ওরা থাকতো, তো নিচে একটা ইটু ছিল না। তো যাক আলহামদুলিল্লাহ সেই জায়গায় এখন মানে সুন্দর করে শেড তৈরি করা হয়েছে। তো আর কি এখন আমাদের রাখার ক্যাপাসিটি আছে, এখন আমরা রাখতে পারবো। তো তখন আর কি রাখি নাই, যে এই জন্য যে মানে প্রাণীগুলোকে এত কষ্ট দিয়ে আর কি লাভ। তো আমাদের মানে এমনও দিন গেছে বিসেলের জন্য আমরা এত কষ্ট করছি, মাঝে আমরা 6 টাকা, 8 টাকা, 10 টাকা হাতাও, মানে 6 টাকা 7 টাকা হাতা আর কি কিনছি। এক মুঠো বিসেলের দাম 6 টাকা, মানে 6,000 টাকায় 1,000 মুঠো বিসালি। তো মানে তখন কি করবো, তখন না পেরে আব্বুকে বলছে যাবো তাহলে একটা গরু বেচে বিক্রি করে দিয়ে, তখন সবগুলো গরুকে মানে আর কি বাঁচাতে হয়েছে। তো তখন আর কি লস হয়েছে ওই গরুতে, মানে এমন দিন গেছে লস হয়েছে। তাই আলহামদুলিল্লাহ এখন মোটামুটি লাভের আশা দেখতেছি। তো যেহেতু আমাদের ডেয়ারি ফার্ম না, আমাদের হচ্ছে আর কি গোস্ত উৎপাদন, মানে মাংস যেগুলো ওইগুলো উৎপাদনের যেই মানে আমাদের এরকম মানে আমাদের শুধু ষাঁড় গরু। তো সেখানে কিছু গাই রাখা আছে, যেগুলো থেকে আর কি বাচ্চা হবে, ওই বাচ্চা দিবে প্রতি বছর, ওই বাচ্চাগুলো আর কি আমরা লালন পালন করে বিক্রি করব। কারণ হচ্ছে আমাদের মানে এমন একটা নাই যে আমরা আর কি গরু মানে কিনে তারপরে ওইগুলোকে পুষে তো বিক্রি, ওগুলোতে আর কি লাভ খুবই কম। তো এই জন্য আর কি এরকমই মানে, এ, তখন আর কি রাখি। আর এরকম খামার রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের রিজিকে এবং খামারে বারাকা দান করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।